আমাদের মেজারমেন্ট লেভেল এক্সপেরিমেন্ট নাম্বার 2 রেঞ্জ এক্সটেনশন অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার। এখানে দুইটা পার্ট। এখন আমরা ফার্স্ট অফ অল অ্যামিটারের কানেকশনটা দেখব। ফার্স্ট অফ অল অ্যামিটারের কানেকশনটা দেখার আগে আমাদের সার্কিট ডায়াগ্রামটা লেখা হবে। এক্সটেনশন অ্যামিটারের সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখলাম কীভাবে, এটা 47, এটা আর এটা তো এটা বুঝলাম। এটা হচ্ছে অ্যামিটার, আর এটা হচ্ছে শান্ট, আর এটা হচ্ছে আরেকটা রেজিস্টার। এখানে আমরা এভাবে কানেকশন দিয়ে দিতে পারবো। এই যে আমাদের এখান থেকে সোর্স থেকে আসলো, হ্যাঁ, সোর্স থেকে আসার পর মাল্টিমিটারটা আমাদের কাজে লাগবে। এখন আমাদের সাইড করে রাখতেছি। এখন এখান থেকে ফার্স্ট অফ অল আমরা সোর্স কানেক্ট করব। সোর্স থেকে এই যে আমরা এখান থেকে সোর্স থেকে আসলাম, পরে 47, এই যে এখান থেকে 47 থেকে আবার চলে গেলাম কোথায়, দুইটা প্যারালেলে আছে। এই যে এই কানেকশন আমরা দিব 50 মিলিঅ্যাম্পিয়ারে। ঠিক আছে, এই কানেকশনে দিতে পারবে, এটা নর্মাল কানেকশন, এটা সবাই পারবে। এখন আসো আমাদের চার্টে আমরা প্রথম ডাটা কীভাবে নেব, ভোল্টেজ। এই যে আমাদের যে ভোল্ট মিটারটা, এই ডিসি ভোল্টেজ সোর্সটা আছে, আমরা এটা চেঞ্জ করে একটা ভোল্টেজের লক রাখবো। ঠিক আছে, ভোল্টেজ চেঞ্জ করলাম, এটা হচ্ছে ভি, যেটা আমরা এখান থেকে পাইলাম। পরবর্তীতে আমরা আই কোত্থেকে পাবো, এই যে ভোল্টেজের জন্য যে কারেন্টটা শো করতে, সেটা হচ্ছে আই। এরপর হচ্ছে আইএম এর ভ্যালু কোথায় শো করবে, অ্যামিটারে শো করবে। এই যে সাপোজ মনে করো আমরা এখান থেকে অ্যামিটার শো করবো, নিচের রিডিংয়ে নিব সবসময়। এটা ডিফ্লেক্ট করতেছে, একটু আমরা স্টেবল করে নিই। এই যে হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা 20 দেখতেছি, 20 মিলিঅ্যাম্পিয়ার, নিচের রিডিংটা নিব মিলিঅ্যাম্পিয়ার। 20 মিলিঅ্যাম্পিয়ার হচ্ছে আইএম। ঠিক আছে, এখন এম এর ভ্যালু আমরা পাবো আই ডিভাইড বাই আইএম এখান থেকে। এরপর IRSH শান্ট কোনটা, এখানে শান্ট হচ্ছে 0.2, অথবা এখানে যেটা ইউজ করছে এটা মাল্টিমিটার দিয়ে আমরা মাপবো। দুইটার অ্যাক্রসে পাওয়ার সোর্স অফ করে দিব। মাল্টিমিটার দিয়ে মাপার পর আমরা IRSH, এটা সবগুলোর জন্য তো ফিক্স থাকবে, যেখানে শান্ট তো ফিক্স রেজিস্টার। এখন এটা তো এম ক্যালকুলেটেড, আর এটা হচ্ছে এম থিওরিটিক্যাল কীভাবে বের করবো, 1 + RM বাই RSH তো আমরা পাইলাম মাল্টিমিটার দিয়ে, এটার অ্যাক্রসের মাপ। এখন RMটা কি, RMটা হচ্ছে আমরা সোর্সটা ডাইরেক্ট অফ করে দিব, ইন্টারনাল রেসিস্ট্যান্স অফ দ্য অ্যামিটার। এই যে ইন্টারনাল রেসিস্ট্যান্স কীভাবে মাপবো, সাতমানের একটু ধরো তো। ইন্টারনাল রেসিস্ট্যান্সটা আমরা কীভাবে মাপবো, এই যে দুইটা অ্যাক্রসে মাপলাম, এটা দুইটা অ্যাক্রস ধরে দিলাম। মাল্টিমিটারটা দেখো, মাল্টিমিটারে আমরা ইন্টারনাল রেসিস্ট্যান্সটা পাই যাবো। অবভিয়াসলি সোর্সটা অফ করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা গেলো আমরা কি RM পাইলাম। ঠিক আছে, RM পাইলাম। এখন RSHও আমরা পাই গেলাম, তাহলে এটা তো থিওরিটিক্যাল। ঠিক আছে, এখন ইরোরটা কি, M ক্যালকুলেটেড মাইনাস M থিওরিটিক্যাল ডিভাইড বাই M ক্যালকুলেটেড ইন্টু 100%। সো এটা পাই গেলাম। এখন আসো যদি আমাদের দ্বিতীয় নাম্বার আরেকটা ভ্যালু নিতে বলে, আবার সোর্সটা অন করলাম। জাস্ট আমাদের কাজটা জাস্ট হচ্ছে যে ভোল্টেজটা ভ্যারি করে। এই যে যেরকম ভোল্টেজ আমরা 3 থেকে 5, এই যে ডিফ্লেকশন কিন্তু আমাদের বাইরে গেছে। আর একটু যদি কমাই, 4 যদি নিই, তাহলে ডিফ্লেকশনটা কি প্রায় 38 মতো। তার মানে ভি চেঞ্জ হবে, আই চেঞ্জ হবে। এই যে আইটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভি এর জন্য আই চেঞ্জ হবে। এই যে আইএম কত 38, এটাও চেঞ্জ হবে। সো এম ক্যালকুলেটেড চেঞ্জ হবে, আর SH কিন্তু সেম থাকবে, কারণ রেজিস্টার তো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখন এ থিওরিটিক্যাল কি 1 + RM বাই RSH। RM তো ফিক্স, এটার অ্যামিটারের তো রেজিস্ট্যান্স তো ফিক্সই থাকবে। সো থিওরিটিক্যাল এটা লক থাকবে, যা চেঞ্জ হবে MC। সো ক্যালকুলেটেড ইরোর ক্যালকুলেশন। এভাবে আরেকটা ভ্যালু আমরা জাস্ট হচ্ছে আবার ভোল্টেজ ঘুরায় চেঞ্জ করে যেন এগুলো আবার সিগন্যাল প্রসিডিওর করতে হবে। এখন আসো আমাদের